الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى
فجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে একনিষ্ঠভাবে আন্তরিকভাবে ইখলাসের সাথে ইস্তিগফার ও দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সম্মানিত কুরআন প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ মহান রব্বে কারিমের শেষ মেহেরবানিতে বরকতপূর্ণ কোরআনের তাফসিরে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন আনন্দিত হয়ে বলি আলহামদুলিল্লাহ এই কোরআনে কারিমের তাফসিরে সেই ইমানদার বান্দা আনন্দে উদ্বেলিত হয়ে তার অন্তরটা প্রফুল্ল হয়ে যায় চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায় আমরা আনন্দিত হয়েছি ফেরেশতারা আনন্দিত হয়েছে এবং সকল মাখলুকাত আনন্দ পায় স্বয়ং আল্লাহ তাআলা আনন্দিত হয় কিন্তু এই কোরআনের তাফসীর শুনে একজন বেজার হয় সে হলো শয়তান শয়তান খুব বেজার হয় আরে তারা কেন আসলে না মুমিনের শান ইবাদত করতে পারলে মুমিন আনন্দিত হবে এইজন্য এই হাদিস শরীফে ঈমানের মানদণ্ড ঈমানের স্কেল আপনার ঈমান কি পরিমাণ আপনি পরিমাপ করবেন কিভাবে ঈমানের স্কেল মানদণ্ড আল্লাহ রাসূল বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন আল্লাহ নবী বলেন হাদিস শরীফে ভালো কাজ করার পরে
নেকের কাজ করার পরে, ইবাদত করার পরে যদি আনন্দ লাগে, খুশি লাগে, মনটা ভালো লাগে, খারাপ কাজ পাপের কাজ করার পরে যদি খারাপ লাগে, খুব দুঃখ লাগে, মনটা খুব বেজার, কেন গুনাহটা হয়ে গেল, আল্লাহর নবী বলেন ফাআনতা মুমিন, তাহলে তুমি সিদ্ধান্ত নাও তুমি একজন মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, এটা হলো মুমিনের শান। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতক্ষণ এখানে তাফসীরে বসে থাকবো, নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ দর মধ্যে লিপ্ত করেছেন। আমাদের প্রত্যেকের নাম ধরে নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ, যারা এই তাফসীরে বসা তার গুনাহ তুমি মাফ করে দাও, তার প্রতি তুমি দয়া করো, তার তওবা তুমি কবুল করো। শর্ত কিন্তু দুইটা, মা লাম ইহদিস ফিহি মা লাম ইউযি ফিহি। যতক্ষণ বসা থাকবে পবিত্রতার সাথে বসা থাকবে, পবিত্রতা নষ্ট হবে না, তাহারাত নষ্ট হবে না, ওযু ভাঙবে না। আরেকটি হলো কাউকে কষ্ট দিবে না। কাউকে যদি কষ্ট না দেয়, ওযুর সাথে বসে থাকে, নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকে। আল্লাহর কাছে যদি নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? নিশ্চিত কবুল হবে। এজন্য ফেরেশতাদের দোয়ার মধ্যে আমরা সবাই শামিল, আমরা অত্যন্ত মনোযোগ সহকারে বসি। সম্মানিত সুধী, আজকে সূরাতুল মুমিনিন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের 33 নম্বর আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল মুমিনুনের 33 নং আয়াত থেকে 50 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ তৃতীয় রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু নবী রাসূলের সাথে জাতি ও দেশের মানুষ ভালো ব্যবহার করে নাই, দুর্ব্যবহার করেছে। নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নবী রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অতীত ইতিহাস এখানে আলোচনা করেছেন। কওমে আদ, কওমে সামুদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী, শক্তিধর, সুপার পাওয়ার, জ্ঞানে গুণে, বডিতে, শক্তিতে, প্রাচুর্যে, সব দিক দিয়ে তারা ছিল অসাধারণ এই পৃথিবীর মধ্যে। তো কওমে আদ, আদ সম্প্রদায়কে, কওমে সামুদ, সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। শক্তিশালী জাতি ছিল পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কওমে আদ, কওমে সামুদ এবং অন্যান্য জাতির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে কোরআনের বিভিন্ন অংশে আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর উদ্দেশ্য বলেছেন। বারবার কেন আল্লাহ তাআলা আলোচনা করেছেন? সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহ নবী, হে আমার হাবিব, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে বারবার আলোচনা করুন। অতীত ইতিহাস, এই কোরআনের যারা ধ্বংসপ্রাপ্ত অতীত জাতি, তাদের ঘটনাবলী আপনার উম্মতের কাছে বারবার আলোচনা করুন। মুমিনদের উপকার হবে নিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের 55 নং আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনার উম্মতের কাছে আপনি আলোচনা করুন এই কোরআনের কথাগুলো, অতীত জাতির ইতিহাসগুলো, তাহলে যারা মুমিন তাদের উপকার আসবে।
বারবার আলোচনার দ্বারা হৃদয়ঙ্গম হয়, সম্যক অনুধাবন হয়, মানুষের হৃদয়ঙ্গম হয় এবং গভীর মেধার মধ্যে এটা গেঁথে যায়, তখন সে আমল করা তার পক্ষে সহজ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে অতীত জাতির ইতিহাস আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত সুধী, আজকে আলোচনা হবে অতীত জাতি কওমে আদ, কওমে সামুদ, তারা নবী রাসূলের সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করেছিল। দুনিয়ার মধ্যে অতীত জাতি কাফের মুশরিক কি কি ব্যবহার করেছিল তা আলোচনা হবে, এবং পরকালে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের লেলিহান প্রজ্বলিত আগুনে যখন জ্বলবে তখন তারা কি বলবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতীত ইতিহাস কওমে আদ, কওমে সামুদ এবং পাপিষ্ঠ পাপাত্মা সম্প্রদায় অতীতে নবী রাসূলের সাথে কি কি দুর্ব্যবহার করেছে, নবীদের ব্যাপারে কি খারাপ মন্তব্য করেছে, আল্লাহ দ্রোহী হয়ে কি নির্যাতন মুসলমানদেরকে করেছে তা আলোচনা হবে। এবং দুনিয়াতে যারা বেঈমান কাফের নবী রাসূল ইমানদারের সাথে যা জুলুম করেছে, দুর্ব্যবহার করেছে, হাসরের কঠিন ময়দানে তাদের কি বক্তব্য হবে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে তখন তাদের কি বক্তব্য হবে, সেটাও আজকে আলোচিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম হলো আমাদের জন্য সুস্পষ্ট এক মহাগ্রন্থ। এই জন্য সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এই মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীম, সেটি হচ্ছে সুস্পষ্ট উপদেশ এবং সুস্পষ্ট কিতাব। বলেন সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন এই কোরআন হলো উপদেশ এবং কোরআন হলো কুরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন। মুবিন শব্দ হলো সুস্পষ্ট, কুরআনুম মুবিন। এই কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো ধরনের বক্রতা নাই, কোনো ত্রুটি নাই, অসম্পূর্ণ নাই, সব সুস্পষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। সূরা কাহফের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কিতাব নাযিল করেছেন তার বান্দার উপর। এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই, ফেসফুস নাই, সহজ কথা, সরল কথা। আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতির ইতিহাস তুলে ধরেছেন, অতীতে কি মন্তব্য করেছিল কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে যখন ধাও ধাও করে জ্বলবে তখন কি বলবে তাও আল্লাহ তাআলা আমাদের কাছে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم। الله تعالى বলেন, وقال الملأ من قومه الذين كفروا, তার সম্প্রদায়ের লোকেরা, তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, নেতাগণ, প্রভাবশালী ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা কাফের, তারা বলল, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাহ, এবং যে সমস্ত কাফেররা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরাহ, পরকালের সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম, এইগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ বলেন, ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত কাফের মুশরিককে আমি দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ভোগ বিলাস, নিয়ামত আমি দান করেছিলাম। তো ওই সমস্ত কাফের মুশরিক তারা নবীদের ব্যাপারে মন্তব্য করে,
তারা বলে মা হাদা ইল্লা বাশারুম মিথলুকুম। নেতৃস্থানীয় কাফেরগণ নবীদের ব্যাপারে বলে তিনি তো তোমাদের মতো একজন মানুষ। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এদের ব্যাপারে তাদের কওমের যারা প্রভাবশালী এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, নেতা ছিল, তারা মন্তব্য করে সাধারণ মানুষকে বলে আরে এই যে নূহ, এই যে সালেহ, এই যে হুদ আলাইহিস সালাম, তারা তো তোমাদের মতোই মানুষ। তোমরা যেভাবে খাও তারা সেভাবে খায়, তোমরা যেভাবে পান করো তারা সেভাবে পান করে, তোমরা বিয়ে শাদী করো তারাও বিয়ে শাদী করে, তোমরা মার্কেটে যাও বাজারে যাও তারাও বাজারে যায়। এই মন্তব্য করলো। আল্লাহ বলেন মা হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, ওই সমস্ত ব্যক্তি তিনি তো তোমাদের মতোই মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, সে খায় যেভাবে তোমরা আহার করো। ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, তোমরা যেভাবে পান করো সেও তো সেভাবে পান করে। নবী রাসূলগণ তারা তো মানুষ, মানুষের মতোই তো তাদের খাবারের প্রয়োজন আছে, আছে কি নাই? তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, সামুদ সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদ, কওমে আদ, হুদ সালেহ আলাইহিস সালাম, হুদ সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে আদ, সামুদ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদ, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা নবী রাসূলের ব্যাপারে বক্তব্য করে আরে তারা তো এমনই মানুষ, তোমরা যেমন মানুষ তারা তো মানুষ, তাহলে তোমরা কেন তাকে নবী মানবে? তাদের যুক্তি এটা। তারা বলে ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিথলাকুম, তোমরা যদি ওই সমস্ত নবী রাসূলকে অনুসরণ করো তোমাদের মতো যারা মানুষ, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্প্রদায়ের যারা নেতা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সমাজের মানুষকে তারা এভাবে অর্ডার করতে, নির্দেশ দিত। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন। কাফের নেতৃবর্গ তারা নবীদের ব্যাপারে বলতো আয়াইদুকুম, এই নবী রাসূলগণ তোমাদের কি প্রতিশ্রুতি দেয়, তোমাদেরকে কি এই কথা বলে আন্নাকুম ইযা মিতুম, তোমরা যখন মৃত্যুবরণ করবে, ওয়া কুনতুম তুরাবা, তোমরা মাটি হয়ে যাবে, ওয়া ইযামা, হাড্ডি হয়ে যাবে, অস্থিতে পরিণত হবে, আন্নাকুম মুখরাজুন, আবার তোমাদেরকে উত্থান করা হবে, আবার বের করে আনা হবে। সমাজের নেতৃস্থানীয় কাফের ব্যক্তিরা সাধারণ মানুষকে বলে এই নূহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই যে নবীরা, এরা কি তোমাদের এই কথা বলে মৃত্যুবরণ করবে যখন তোমাদেরকে কবরে রাখা হবে? কবরে রাখলে মানুষের গোশতগুলো আগে নষ্ট হয়ে যায়, পচে যায়, মাটি হয়ে যায়। গোশত, রক্ত, গোশত, চর্বি এগুলা পচে যাওয়ার পরে, মাটি হওয়ার পরে হাড্ডি থাকে, এরপরে আস্তে আস্তে হাড্ডিগুলো কি মাটি খেয়ে ফেলে। তো নবী রাসূলগণ যখন বললেন তোমরা যখন মাটিতে তোমাদেরকে দাফন করা হবে, মৃত্যুর পরে তোমাদের গোশতগুলো মাটি হয়ে যাবে এবং হাড্ডিগুলো নিঃশেষ হয়ে যাবে, এরপরে আবার তোমাদেরকে তোলা হবে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তখন বলতো সাধারণ মানুষ আরে না না, এগুলো বিশ্বাসই করো না, এটা হতেই পারে নাকি? মৃত্যু শেষ, জীবন এবং মৃত্যু, মৃত্যুর পরে কোনো কিছু নাই। এই যে নবী রাসূলগণ এই কথা বলে মৃত্যুর পর আবার জীবিত করা হবে মাটি হয়ে যাওয়ার পরে, এটা তো একটা অবাস্তব কথা, মিথ্যা কথা। বলে নাউজুবিল্লাহ, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, এটা অনেক দূরবর্তী কথা, অনেক দূরবর্তী কথা, এগুলো অসম্ভব তারা যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছে। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের বক্তব্য হলো দুনিয়ার জগতে আমাদের আসল জগৎ, এই দুনিয়ার জীবন এবং দুনিয়ার মৃত্যু, এটাই আমাদের শেষ। ওয়া মা নাহনু বিমাবউসিন, দ্বিতীয়বার আমাদেরকে আর জীবিত করা হবে না। নাউজুবিল্লাহ।
কাফেরদের মন্তব্য হলো দুনিয়াটাই আমাদের আসল, জন্ম এবং মৃত্যু এটাই আমাদের আসল, মৃত্যুর পর আবার জীবিত হবে, জান্নাত জাহান্নাম হাসরের মাঠ পরকাল আছে, এটা অবাস্তব, খারাপ, মানে এগুলো মিথ্যা, এগুলো বলতে কোনো কিছু নাই। সাধারণ মানুষকে তারা বোঝাইত। এবং সমাজের নেতৃবর্গ নবীদের ব্যাপারে খারাপ মন্তব্য করত সব সময়। বাতিল সম্প্রদায়, কাফের সম্প্রদায় নবী রাসূলদের বিরুদ্ধে তারা অপবাদ চড়াইত, প্রচার করত। তো তারা নবীদের ব্যাপারে মন্তব্য করে, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। এই যে নূহ, সালেহ, হুদ আলাইহিস সালাম, তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। ওরা দূষিত দোষী আরো দেয় ঘুষি, দূষিত দোষী আরো কি দেয় ঘুষি। এই কাফের মুশরিক তারা বেঈমান বেদীন নবীদের ব্যাপারে কি বলে, যে লূত, হুদ, সালেহ, নূহ এই নবী রাসূলগণ আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে। নাউজুবিল্লাহ। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন। এই নূহ এবং হুদ, সালেহ তার আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা বলে, আমরা এই কথা বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ। قال رب انصرني بما كذبون। নবী রাসূলগণ তখন বলতেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা উত্তরে বলেন, قال عما قليل ليصبحن نادمين। আল্লাহ বলেন, অল্প সময়ের মধ্যে অবশ্যই কাফের মুশরিক লজ্জিত হবে, অপদস্থ হবে। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين। আল্লাহ বলেন, সামুদ সম্প্রদায়কে তখন বিকট আওয়াজ এসে তাদেরকে পেয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম এত বিকট শব্দ দিলেন, আওয়াজ দিলেন, কওমে সামুদ সবাই এই বিকট আওয়াজে মৃত্যুবরণ করল। আল্লাহ বলেন, ফাআখাযাতহুমুস সাইহাতু বিল হক, তাদের কাছে বিকট শব্দ আওয়াজ আসলো। ফাজআলনাহুম গুসাআ, তাদেরকে আমি ধ্বংস করে খড়কুটায় পরিণত করলাম। যখন প্রবল বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, খড়কুটাগুলো, ময়লাগুলো বেশি চলে যায় এবং পানির মধ্যে ভাসতে থাকে। সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করলেন বিকট শব্দ দিয়ে। তারা এই আওয়াজের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খড়কুটার মতো তারা ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। ফাকুদাল লিল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায়ের জন্য অভিশাপ। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন, অতঃপর আমি তাদের পরে আরো এক জাতি সৃষ্টি করলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের আলোচনা করেছেন। কওমে আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সামুদ সম্প্রদায়ের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কওমে সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে বলেছিল, আপনারা জানেন, হে সালেহ, এই পাহাড় থেকে, বিরাট বড় পাহাড়, এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি যদি আমাদেরকে বের করে দেখাইতে পারো, আপনি ঈমান আনবেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, সাথে সাথে বিরাট বড় একটা পাথর ফেটে গেল, 10 মাসের গর্ভবতী একটি উট বের হয়ে আসলো। বিরাট বড় উটনি, তার অবস্থা ছিল এলাকার যত উটনি গবাদি পশু ঝাঁকে তো একদিনে এই উটনি সব খাবার লাগতো, সব পানি একে খেয়ে ফেলতো। তো তারা দিন নির্ধারণ করেছিল যে সালেহ আলাইহিস সালামের উটনি একদিন পানি পান করবে, আর সারা এলাকার মানুষের গবাদি পশু একদিন পানি পান করবে। সালেহ আলাইহিস সালামের উটনি যখন মাঠে ছাড়তো সব ঘাস খেয়ে ফেলতো, কারণ আল্লাহ বলছেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি,
এটা তো অসাধারণ, শক্তি বেশি, খাবারও খায় বেশি। এটা তো সালেহ সালামের বিশেষ মুজেজা। কিন্তু সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় এই উটনিকে তারা হত্যা করলো। সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো, নির্যাতন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদকে বিকট আওয়াজের দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এতক্ষণ আপনারা শুনলেন যে হুদ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে আদ এবং সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় কওমে সামুদ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা নবী রাসূলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল। সমাজের মানুষকে বলেছিল, আরে তারা তো তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন খাও তারাও খায়, তোমরা পান করো তারাও পান করে, তোমরা বিয়ে শাদী করো তারাও বিয়ে শাদী করে, তোমরা বাজারে যাও তারাও বাজারে যাও, তোমাদের মতোই মানুষ, তোমরা কেন পয়গাম্বর হিসেবে মানবে? এবং বলেছিল তারা তো আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ। এবং তাদের বক্তব্য হলো এই দুনিয়াটাই আমাদের সবকিছু, জন্ম এবং মৃত্যু, মৃত্যুর পরে পরজগৎ, পরকাল বলতে কোনো কিছু নাই। এটা ছিল তাদের স্বচ্ছ ধারণা, তাদের দৃঢ় বিশ্বাস। আসলে মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আরো কিছু আছে? হ্যাঁ, কি বলে? মৃত্যুই শেষ না, মৃত্যুর পরে আরো কিছু আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একদম শুরুর দিক দিয়ে বলছেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, পরকালের ইয়াকিন, পরকাল যে বাস্তব ধ্রুব সত্য। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এই মহাগ্রন্থ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? তাদের 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাস করে। 1। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে ব্যয় করে। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, 4 নম্বর হলো আসমানি কিতাবকে যারা বিশ্বাস করে। 5 নম্বর, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাস যাদের আছে। এখানে লক্ষ্য করেন, কোরআনের একদম শুরুতে মুত্তাকি বান্দাদের 5টি পরিচয় বলেছেন। 1 নম্বর, গায়েব না দেখে বিশ্বাস করে। আবার 5 নম্বর গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী, পরকালের ব্যাপারে তাদের বিশ্বাস আছে যে পরকাল সত্য। আগে কিন্তু গায়েবের মধ্যে পরকাল এসে গেছে, আবার পরকালের কথা বলছে, মানে পরকালে যে একটা বাস্তব সত্য, শয়তান ধোঁকা দিবে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, জান্নাত জাহান্নাম পরকাল ধ্রুব সত্য। আমরা যে এখন বসে আছি একজন আরেকজনকে দেখতেছি, যেমন সত্য, সত্য কি সত্য না? আমরা এখন রাত্রে বসে আছি, যেমন রাত্রটা যেমন সত্য, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি সত্য হলো পরকাল, জান্নাত জাহান্নাম হাসর, এই সব কিছু এর চেয়ে 1000 কোটি গুণ বেশি সত্য। এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? কিন্তু এই কাফের মুশরিক তারা সন্দেহ করেছে। তারা বলতো দুনিয়ার জগতে আসল জগৎ, মৃত্যুর সাথে সাথে সব শেষ, মৃত্যুর পরে আর কোনো কিছু নেই। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, মौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। যে মূর্খ, কাফের, বেঈমান, নাস্তিক, সে মনে করে মৃত্যু সব শেষ, মৃত্যুর পরে কোনো কিছু নাই। আসলে মৃত্যুটা হলো মাত্র জীবনের সূচনা, শুরু। একদিন মরনা হ্যায় আখিরি মौत है, कर ली जो करना है आखिरी मौत है। একদিন আমাদের সবাইকে মরতে হবে, এই জন্য যা করার এখনই সব করে ফেলা। তো তারা দুনিয়াতে মন্তব্য করত দুনিয়াটাই আমাদের আসল, মৃত্যুর পরে কোনো কিছু নেই। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরকালে জাহান্নামে যাওয়ার পরে তারা কি বলবে,
সূরাতুস সাজদা 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, সকল কাফের বেঈমান, মুশরিক, মুনাফিক, সারা বিশ্বে যত বেঈমান রয়েছে, যারা মারা গেছে, আছে এবং কিয়ামত পর্যন্ত যত কাফের মুশরিক আসবে, তারা জাহান্নামে গিয়ে কি মন্তব্য করবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুস সাজদা 12 নং আয়াত, সূরা সাজদা 12 নম্বর আয়াতে কাফের মুশরিক জাহান্নামের আগুনে যখন জ্বলবে, পুড়বে, তখন কি বলবে আল্লাহ বলেন। সূরাতুস সাজদা আয়াত নং 12, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা সূরাতুস সাজদার 12 নং আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, হে নবী আপনি যদি দেখতেন এই মুজরিম, অপরাধী কাফের মুশরিকগণ যখন জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে, নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে, প্রতিপালকের কাছে মাথা লজ্জায় নত করে ফেলবে। এই যে দেখেন, শরমে লজ্জায় অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, শরমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা মাথা তুলবে না, মাথাকে নিচু করে ফেলবে। কাফের মুশরিকগণ মাথাকে নিচু করে আল্লাহর দরবারে আগুনে যখন জ্বলবে, তখন কি বলবে? রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা তো জাহান্নামের আগুন এখন দেখলাম, ওয়া সামি'না, জাহান্নামের কঠিন আযাবের কথা এখন শুনলাম, ইন্না মুকিনুন, আমরা এখন বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহা, আবার দুনিয়াতে প্রেরণ করো, আমরা এখন নেক আমল করব। জাহান্নামের আগুনে যখন জ্বলবে, তখন মাথা নিচু করে বলবে, হে আমাদের রব, আমরা জাহান্নামের আগুন এখন দেখলাম, প্রত্যক্ষদর্শী, জাহান্নামের যে কি বিভীষিকাময় পরিস্থিতি আমরা তা শুনলাম, আমরা দৃঢ় বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম পরকাল বাস্তব ধ্রুব সত্য, ইন্না মুকিনুন, আমরা 100% বিশ্বাস করলাম, ফারজি'না না'মাল সালিহা, আবার দুনিয়াতে প্রেরণ করো, আমরা নেক আমল করব। আল্লাহ কি পাঠাবেন নাকি? হ্যাঁ, পাঠাবেন নাকি আবার দুনিয়াতে? সূরাতুস সাজদার 12 নম্বর আয়াত, সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা আরো সুন্দরভাবে বলেছেন। সূরাতুল ফাতির 37 নম্বর আয়াত, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামের আগুনে যখন তারা দাউ দাউ করে জ্বলবে, জাহান্নামের মধ্যে তারা আর্তনাদ করবে, চিৎকার করবে, তারা চিৎকার করে, আর্তনাদ করে তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান, হে আমাদের রব, আবার দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করুন, আমরা দুনিয়াতে গিয়ে আমরা এখন নেক আমল করব। আল্লাহ কি আবার দুনিয়াতে পাঠানোর সুযোগ দিবেন নাকি? এই চান্স কি তারা আবার পাবে? সম্ভব? তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাফেররা কি মন্তব্য করেছিল, পরকালে জাহান্নামের আগুনে তারা কি মন্তব্য করবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এখানে বলে দিয়েছে। তো আমরা যারা ঈমানদার, 100% অন্তরে বিশ্বাস রাখতে হবে, আমরা একজন আরেকজনকে দেখতেছি যেমন সত্য, এখন রাত যেমন সত্য, তার চেয়ে হাজার কোটি গুণ জান্নাত, জাহান্নাম, কিয়ামত, হাসরের মাঠ, পরকাল সত্য। এই ব্যাপারে যদি দৃঢ় বিশ্বাস থাকে, তখন ফজরের সময় আরামের বিছনা ছেড়ে নামাজে আসা তার জন্য সহজ হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু করা
কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে মসজিদে এসে ফজরের নামাজ পড়া, এশার নামাজ পড়া, ইবাদত করা তার কাছে একটা তৃপ্তির বিষয় হয়ে উঠবে। আমি জাহান্নামের আগুনে আমি জ্বলবো কিভাবে? আমি তো আমার দ্বারা সম্ভব না। এই জন্যই তার পক্ষে সহজ হবে। তো আমরা যারা নিয়মিত ইবাদত করি, আমাদের ঈমান হলো জাগ্রত। ঈমানদার মনে করে কিন্তু ফজরের নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে না, তাদের ঈমান হলো ঘুমন্ত। জাগ্রত ঈমান এবং ঘুমন্ত ঈমান। এই ঘুমন্ত ঈমান মৃত্যুর সময় কিন্তু কাজে আসবে না। ঘুমন্ত ঈমান তো মানে দেখেন, মানুষ পাখিকে অনেক কিছু শিক্ষা দেয়। টিয়া পাখি, ময়না পাখিকে শিক্ষা দেয়। ভাবি ভাবি ডাকে, আঙ্কেল আঙ্কেল, কাকা কাকা, হেলো হেলো, অনেক কিছু বলে না? পাখিকে কিন্তু মানুষে অনেক কিছুর বুলি শিখায়। এই পাখিকে যদি শেরে ধরে তখন কিন্তু এই বুলি মুখ দিয়ে আসে না। পাখিকে যদি বিড়ালে ধরে তাহলে এই বুলি আর তা কি আসে না, আসবেও না। আসবে নাকি? হ্যাঁ। তো মৃত্যুর সময় শয়তান এসে মানুষকে কঠিন ভাবে ধোঁকা দেয়। যখন মানুষের মুমূর্ষ অবস্থা শুরু হয়ে যায়, মৃত্যুর এমন একটা অবস্থা, যখন অন্তিম কাল যাকে বলা হয় সাকরাত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, অন্তিম কাল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত, এটা হলো একটা কঠিন মুহূর্ত। যত বড় আলেম হোক, এলেমে কোনো কাজ করে না। যত বড় জ্ঞানী হোক, জ্ঞানে কোনো কাজ করে না। যত বড় শক্তিশালী হোক, শক্তিও কোনো কাজ করে না। ওই সময় শয়তান আসে আপন জনের আকৃতি ধরে। শয়তান পিতার আকৃতি ধরে, মাতার আকৃতি ধরে, বন্ধুর আকৃতি ধরে, আপন জনের আকৃতি ধরে শয়তান এসে বলে, মুত ইহুদিয়ান, তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, জান্নাতে যেতে পারবে। মুত নাসরানিয়ান, নাসারা হয়ে মৃত্যুবরণ করো, জান্নাতে যেতে পারবে। হিন্দু হয়ে মৃত্যুবরণ করো, জান্নাতে যেতে পারবে। তখন শয়তানের ধোঁকায় এই জাগ্রত ঈমান যার ছিল, শয়তানের কথায়, কারণ পিতা বলতেছে, মাতা বলতেছে তারা আগে মারা গেছে, তারা বলে আমরা তো আগে মারা গেছি, আমরা জানি বাস্তব কি, সত্য কি। হে আমার সন্তান, তোমাকে আমি জন্ম দিয়েছি, জন্মদাতা মা আমি, জন্মদাতা পিতা আমি। এভাবে পিতার আকৃতি, মাতার আকৃতি, আপনজনের আকৃতি ধরে শয়তান বলে, ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, হিন্দু হয়ে মারা যাও, বৌদ্ধ হয়ে মারা যাও। জাগ্রত ঈমান যেহেতু নাই, ঘুমন্ত ঈমান, দুর্বল ঈমান, শয়তানের কথায় বেঈমান হয়ে তখন সে মারা যায়। এই জন্যই আমাদের তাফসীরের কিতাবে আছে, আমি যে তাফসীরটা নিয়মিত মুতালা করি, তাফসীরে কবির, তাফসীরে কবিরের লেখক হলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি উনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, দার্শনিক ছিলেন, দার্শনিক ছিলেন ফখরুদ্দিন রাজি। উনি গেলেন মুরিদ হওয়ার জন্য তৎকালীন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ছিলেন নাজিমউদ্দিন কুবরা। তো উনি বিশেষ কারণে তাকে বয়াত করলেন। ইমাম ফখরুদ্দিন রাজি উনি ভালোভাবে জানতেন মৃত্যুর সময় মানুষের কাছে শয়তান এসে বিভিন্নভাবে ধোঁকা দেয়। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি কোরআন হাদিস থেকে 100 পয়েন্ট তাওহীদ সম্পর্কে, একাত্মবাদ সম্পর্কে প্রস্তুত রাখলেন ইমাম ফখরুদ্দিন রাজি। কারণ মৃত্যুর সময় যখন শয়তান আসবে, শয়তানের সাথে বহস করে, তর্ক করে ঈমান নিয়ে তিনি মৃত্যুবরণ করবেন। ইমাম ফখরুদ্দিন রাজির যখন মৃত্যুর সময় এসে গেল, শয়তান আসলো। উনি তো বিজ্ঞ আলেম, বুঝতে পারলেন শয়তান। শয়তান এসে ইমাম ফখরুদ্দিন রাজিকে বলে যে, হুজুর আপনার তো এখন মৃত্যুর সময় এসে গেছে, ঘনিয়ে আসছে, আপনি মৃত্যুবরণ করতেছেন, আপনার সামনে পরকাল, জান্নাত জাহান্নাম, আপনি কি নিয়ে যাচ্ছেন পরকালে? ইমাম ফখরুদ্দিন রাজি তিনি ভাবলেন, যদি নামাজের কথা বলি সমস্যা থাকতে পারে, অন্যান্য ইবাদতের মধ্যে সমস্যা থাকতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বললেন যে আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আমি বললাম ঈমানের সাথে আমি ঈমান নিয়ে পরকালে যাচ্ছি, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু।
শয়তানকে ইমাম ফখরুদ্দিন রাজি বলল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শয়তান তো অনেক বড় আলেম ছিল। শয়তান কি ছিল? শয়তান অনেক বড় আলেম। শয়তানের অভিজ্ঞতা অনেক বেশি, শয়তানের গায়ে অনেক বেশি শক্তি, শয়তানের বয়স অনেক বেশি। কারণ প্রত্যেক নবী রাসূলের কাছে শয়তান এসেছে। প্রত্যেক কওম পাপ করেছে, কিভাবে পাপে নিমজ্জিত করা যায় শয়তানের এই অভিজ্ঞতা তাজরুবা আছে। আছে কাছে না? তো শয়তান যখন ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বললেন আমি ঈমান নিয়ে আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস নিয়ে পরকালে যাচ্ছি। শয়তান বলে আল্লাহ তো অনেক, নাউযুবিল্লাহ। আল্লাহ কি? ইমাম ফখরুদ্দিন বলেন না, আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি কোরআন থেকে দলিল দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শয়তান এই দলিল খণ্ডন করে। এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি এক একটি পয়েন্ট বলেন তাওহীদ সম্পর্কে, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, আর শয়তান এক একটা দলিল খণ্ডন করে। মাত্র একটা পয়েন্ট আছে ইমাম ফখরুদ্দিন রাজিকে পরাজয় বরণ করবে, তিনি বেঈমান হয়ে যাবেন, এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো ওই যে ফখরুদ্দিন রাজি গেছিলেন মুরিদ হওয়ার জন্য, আল্লামা নাজিমউদ্দিন কুবরা, আল্লাহর ওলিদের ইলহাম হয়, কাশফ হয়, কাশফ। ইনি শত মাইল দূর থেকে দেখতে পারলেন কাশফের মাধ্যমে যে ফখরুদ্দিন রাজিকে শয়তান বেঈমান মানে জাহান্নামী নেওয়ার চেষ্টা করতেছে। তো ওযু করতেছিলেন, ওযুর পানি ছিটিয়ে দিয়ে বললেন হে ইমাম ফখরুদ্দিন রাজি, কাহ দো বেলা দলিল খুদা এক है। আরে তাকে বলে দো শয়তানকে দলিল ছাড়াই আল্লাহ এক। সুবহানাল্লাহ। তখন শয়তানকে ফখরুদ্দিন রাজি বললেন দলিল ছাড়াই আল্লাহ এক, ঈমান নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। ইমাম ফখরুদ্দিন রাজি এই অবস্থা যদি হয়, আমরা যারা সাধারণ মানুষ জ্ঞানেও কাজ করবে না, এলেমেও কাজ করবে না, শক্তিও কাজ করবে না, আল্লাহর দয়া অনুগ্রহ যদি আমাদের উপর না আসে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত ভয়াবহ হবে। একজন যোগ্য আলেমের মৃত্যুর সময় তালকিন করতে হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মৃত্যু ব্যক্তিকে বলা যাবে না যে তুমি পড়ো। মৃত্যু ব্যক্তি তৎকার মহা মুসিবতে থাকে, কঠিন পরিস্থিতি, এই জন্য মৃত্যু ব্যক্তিকে বলা যাবে না যে তুমি কালিমা পড়ো। অন্যরা কাছে থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অন্যরা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আলেম সাহেব উনি বলেন লা না না, সবাই তো অবাক হয়ে গেল। আরে মৃত্যুর সময় আলেম তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, উনি বলতেছেন লা না না নো না। ওনার যখন হুঁশ আসলো, মৃত্যুবরণ করলেন না তিনি, আবার হায়াত ফিরে পেলেন, হুঁশ আসলো, স্বাভাবিক হলেন। আত্মীয় স্বজন অন্যরা জিজ্ঞেস করলো যে আপনাকে আমরা তালকিন করেছিলাম কালিমা, আপনি তো কালিমা পড়লেনই না, আর বারবার বলছিলেন লা লা নো নো না না, কি বলছিলেন আপনি? কালিমা কি অস্বীকার করছিলেন? আরে না, তোমরা বলতেছো আমি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর শয়তান আমারে বলে আল্লাহ ছাড়া আর ইলাহ আছে। শয়তানে বলে আল্লাহ ছাড়া আর আল্লাহ আছে। শয়তান আমাকে অন্য আল্লাহর দাওয়াত দেয়, তখন আমি বলছি লা লা না না না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকের মৃত্যুর সময় শয়তান আসে। তবে যাদের ঈমান খাঁটি পরিপূর্ণ, এই কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে, কোরআনের সাথে যাদের গভীর সম্পর্ক, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতার বাহিনী প্রেরণ করবে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহ বলেন যারা বলেছে আল্লাহ আমাদের রব এবং এর মধ্যে অটল থেকেছে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময় ঈমানদারদের কাছে ফেরেশতার এক জামাত আসবে। কারা আসবে? ফেরেশতা। ফেরেশতা এসে বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম, পরকালে আমরা তোমরা বন্ধু,
তোমরা কোনো ভয় পাবে না, তোমরা কোনো চিন্তা নাই, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, জান্নাত তাদের সামনে তুলে ধরবে। ঈমানদার ব্যক্তিরা জান্নাতের নাজ নেমত এই সব কিছু দেখে হাসতে হাসতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। ঈমানদারের মৃত্যুর সময় ফেরেশতারা এসে সুসংবাদ দেয়, ঈমানদারের রূহটা ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যায়। আর বেঈমানের মৃত্যুর সময় জাহান্নামের ফেরেশতারা আসে, শয়তান আসে। তো দুর্বল ঈমানদার, জাগ্রত ঈমান যার নাই, মৃত্যুর সময় খুব ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওমা ইস্তাগফিরুন। প্রত্যেক উম্মতের জন্য, কোন উম্মতের জন্য মৃত্যু আগেও আসবে না, বিলম্বেও আসবে না। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা। অতঃপর আমি পর্যায়ক্রমে একের পর এক নবী রাসূল প্রেরণ করতে লাগলাম। কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা, যখনই আমার রাসূলগণ তাদের কাছে এসেছে, কাযযাবুহু, তারা নবীকে মিথ্যা বলেছে। ফাতবা'না বা'দুহুম বা'দান, তারা একে অপরের অনুসরণ করেছে। ওয়াজআলনাম আহাদিস, আমি তাদের ইতিহাস সংরক্ষণ করলাম, লিখে দিলাম তাদের এই কথাগুলো। ফাবুদাল লিকাউমিন লা ইউমিনুন, যারা বেঈমান কাফের, ঈমান আনে না, তাদের জন্য অভিশাপ, ধ্বংস। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন, অতঃপর আমি মূসা এবং তার ভাই হারুনকে প্রেরণ করলাম। বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, আমার অনেক নিদর্শন এবং সুস্পষ্ট প্রমাণ দ্বারা। ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে, তার সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু ফিরআউন তার সম্প্রদায় অহংকার করে নবী রাসূলকে অস্বীকার করেছে। তারা ছিল স্বৈরাচারী। ফাকালু আনুমিনু লিবাশরাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। ফিরআউন তার সম্প্রদায় বলল, হে মূসা, হে হারুন, তোমাদের বনি ইসরাইল তো আমাদের কৃতদাস গোলাম, আমরা তোমাদেরকে অনুসরণ করব, এটা হতেই পারে না। ফাকাযযাবুহুমা, ফিরআউন তার সম্প্রদায় মূসা এবং হারুন আলাইহিস সালামকে মিথ্যা বলল। ফাকানু মিনাল মুহলাকিন, তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, অতঃপর আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিলাম যেন তারা হেদায়েত পায়। ওয়াজআলনা বিনা মারইয়ামা উম্মাহু আয়া, মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে এবং মরিয়মকে আমি আমার আল্লাহর কুদরতের নিদর্শন বানিয়েছি। ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি করারিন ওয়া মাঈন, এবং উঁচু জায়গায়, মসৃণ জায়গার মধ্যে, সুসজ্জিত শস্য শ্যামল জায়গার মধ্যে তাদেরকে আমি অবস্থান করার সুযোগ করে দিয়েছিলাম। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাহিনী সংক্ষেপে বলতেছেন যে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে আমি অনেক নিদর্শন দিয়েছিলাম। সাপ, লাঠি সাপ হয়ে যেত, লাঠি কি হয়ে যেত? সাপ। এরপরে মূসা আলাইহিস সালাম বগলের নিচে হাত নিলে উজ্জ্বল হয়ে যেত। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কি এনেছিলেন? রক্ত, বেগ, উকুন, এগুলো হলো বিশেষ নিদর্শন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান দিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এই কুলের মধ্যে থেকে, দুল্লার মধ্যে থেকে শিশু অবস্থায় কথা বলেছিল। আবার মারিয়াম আলাইহিস সালাম তিনিও শিশু অবস্থায় আল্লাহর কাছে মানুষের সাথে কথা বলতেন। ছোট্ট অবস্থায় মারিয়ামকে আল্লাহ তাআলা মৌসুম সারা ফল ফুট দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলেন, মারিয়ামকে, তার পুত্র ঈসাকে আমার কুদরতের নিদর্শন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। এগুলোর মধ্যে ঈমানদারের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ যা চান না তা হয় না। এই জন্য আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে পরকাল সত্য,
যুগে যুগে আল্লাহ তাআলা স্বৈরাচারী কাফের মুশরিককে ধ্বংস করেছেন, ঈমানদার বান্দা-বান্দীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে দৃঢ় করে দিন, বলিষ্ঠ করে দিন। আজকের এই তাফসীরের উপর আমল করার সবাইকে আমাদের সবাইকে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।